আমি জেলখানায় থাকতে বিবিসি রেডিও আছে না, বিবিসি রেডিও শুনতাম। বিবিসি রেডিও তো এখন বন্ধ হয়ে গেছে, তো জেলখানার রেডিওতে বিবিসি রেডিও শুনতাম। তো বিবিসি রেডিওতে আবার আপনার ওই ইয়া দিত, ওই ফেসবুক পাতা, মানে খবরের শেষ দিকে কি দিত, ফেসবুক পাতা, মানে দেশের বিষয়গুলো নিয়ে কে কে কি কমেন্ট করছে। তো যেই দিন বাংলাদেশের মানে ওই বিশ্বে যে একটা দুর্নীতির একটা হয় না, তালিকা প্রকাশ হয় না, যে কারা কয় নাম্বার সিরিয়ালে আছে দুর্নীতিতে, তো বাংলাদেশ, আমি যখন জেলে ছিলাম গত বছর 13 নাম্বার হয়েছে। কয় নাম্বার? তো এক ছেলে হাসতেছেন, এক ছেলে কমেন্ট করছে, কয় না এটা আমরা মানি না। কয় কেন? কারণ হলো আমরা এত দুর্নীতির পরে 13 নাম্বার সিরিয়ালে আছি, তার মানে এই লিস্টের মধ্যে দুর্নীতি হয়েছে, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। আমি হাসতে হাসতে, বিশ্বাস করেন জেলখানায় বিবিসির এটা শোনার পরে হাসতে হাসতে আমার হয় কয়েকদিন আমি এটা মনে হইলে হাসছি। ছেলেটা লিখছে যে না এটা আমরা মানা যায় না, মানতে পারি না, এত দুর্নীতির পরে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি নাই, এই লিস্ট যারা করছে এরাও দুর্নীতি করছে। আমাদের স্লোগান কি হবে? হয়তো শরীয়ত, সুবহানাল্লাহ। মানে কি? শরীয়ত প্রতিষ্ঠা না হলে যদি মেরে ফেলো শহীদ হয়ে যাব, ঠিক কি ঠিক? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? আরে মুমিন যদি ডাস্টবিনেও পড়ে থাকে লাশ, তবুও কি আমি রফিকুল ইসলামের লাশ যদি ডাস্টবিনে পড়ে থাকে আমি কি ব্যর্থ? আরে আল্লাহর জান্নাত যদি আল্লাহ দিয়ে দেয়, এই দুনিয়ার এই তনবদন বডির মূল্য কি? আমার কলব, আমার আত্মা তো জান্নাতে। জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন সবুজ পাখির মধ্যে উড়ে উড়ে আল্লাহর আরশের নিচে গিয়ে বসবে। ভয় আছে তাহলে? শাহাদাতের মৃত্যু কামনা করেন তো ইনশাআল্লাহ? আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের প্রতি হবে দয়াবান। অতএব মুমিনদের প্রতি আমাদের এক মুসলিম অপর মুসলিমের প্রতি কি হতে হবে? দয়াবান। না আরেকবার আইল গিয়ে খুব একা চালান, আবার দয়াবান। কি একটা আজীব অবস্থা। আমাদের এলাকায় সবচেয়ে বেশি। আমি আমার এলাকার ঘটনা শুনে, আমার বাবা আমার চাচা 35 বছর ধরে জমি কিনছে। এক ভণ্ড লোক তার ফুফুরা জমি বিক্রি করছে, সে নিজেও ছিল এখানে। এই লোক কি করছে, এই 35 বছর পরে এখন প্রায় প্রতি বছরই ধান কাটার সময় গিয়ে বাধা দেয়। 35 বছর পরে। এমনকি এক পর্যায়ে একদিন আমার এক ফুফু মানে রাত্রেবেলায় 50-60 জন সন্ত্রাসী নিয়ে ভাড়া করে লুকাই না ধান কাটিয়ে ফেলতেছে রাত্রে 2টার সময়। তো আমি দাঁড়াই দিচ্ছি, পরীক্ষা দিই, বাড়ি দাঁড়াই। তো হঠাৎ করে ফোন গেছে, আমি শুনে অবাক যে আমার ফুফু, আমার বড় ভাই বা এরা যারা ছিল বাড়িতে, এরা থামাইতে গেছে, এদের প্রত্যেককে ভাড়া করা লোক দিয়ে এমনভাবে মারছে 2 জনের চোখ নষ্ট করে ফেলছে। আপনি বুঝেন কত বড় ভণ্ড লোকেরা? এই হলো অবস্থা। এটা কি আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়াবান হওয়া হইল? হ্যাঁ চাচা আপনি ঠিক কইছেন, এটা কাফেরের মতো কাজ, ঠিকই কইছেন। এই যে মুসলিমদের এলাকার মানুষ না, এর লিগে একটু নিজের মতো করে কোয়েলা আর কি। এখন অন্য এলাকায় তো মনে কিছু নিয়ে না, ছোট মানুষ হইলো টেনশনে, তাই যুক্ত গরম মানুষ কি কয় কখন। কারণ এই এলাকায় তো ভয় নাই, যেমন সন্তানের মতো। আর যাক, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের সন্তান, এটা সত্য। বলতেছিলাম যে এই যে কাজ আমরা করি অন্যের লাইল নিয়ে, প্রায় লোকে নামাজ পড়ে এমন লোকেরও পাবেন হ্যাঁ জমি মাপলে 100% বেশি পাবে। লাইল চাপতে 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 হ্যাঁ মনে আর হয় না। এটারে করবেন কি জানেন? 100-200 মানুষ মিললে এলাকার, এটারে ওই যেটা বেশতিরা এটার মারি দেবেন। এমন বন্ডামিগুলো করে, এগুলো কি ইসলামের সাথে দ্বীনের সাথে যায়? এগুলো হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, আল্লাহ পাক এটা ক্ষমা করবে না। এমন কি আপনি শুনলে অবাক হবেন, পূর্বতলায় বাড়ি যেহেতু বলেই ফেলি, এই লোকগুলো এইবারও নাকি প্ল্যান করতেছে। আমি আসছি বাড়িতে তবুও যে কিভাবে দান্ডি কাটে ফেলা যায়, কত দিই কারবারটা। এই যে হালতগুলো, এগুলো কেন হয় জানেন? দ্বীনের বোঝ নাই আমাদের মধ্যে। একটা ঘটনা শুনে আপনাদেরকে। 2 সাহাবী, আল্লাহ রসুলের 2 সাহাবী, 2 ভাই, জমি সংক্রান্ত ঝগড়া বিবাদ লাগছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে বিচার নিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাদিস শোনাইছেন যে আল্লাহ পাক যে ব্যক্তি জমি সংক্রান্ত এইসব বিষয় নিয়া অপরকে ঠকাবে, আল্লাহ পাক তাদের জমি সহ এই মাথায় তুলে দাঁড় করে রাখবে। এই জমি
আল্লাহ রসুল যখন এটা ভয়াবহ অবস্থার কথা বললেন, দুই ভাই এমন হয়েছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার জমির দরকার নেই, আমার বাইরে দিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। এক বুজুর্গের ঘটনা বলি আপনাদেরকে, এক বুজুর্গের ঘটনা বলি। এলাকার মধ্যে জমি নিয়ে ঝগড়া লাগছে, বিশাল ঝগড়া, এক পর্যায়ে মারামারি বিশাল। হঠাৎ করে এক বুজুর্গ ব্যক্তি পানির কলসি নিয়ে যাচ্ছে এই এলাকা দিয়ে। তো সবাই মিলে চিন্তা করলো, এই একজন আলেম মানুষ, বুজুর্গ মানুষ যাচ্ছে, ঝগড়াঝাটি বাদ দিয়ে হুজুরের কাছে সমাধান চাই। তো হুজুরকে থামাইছে বুজুর্গ মানুষ, হুজুর থামছে। থামার পরে বলতেছে, হুজুর আমরা দুই ভাই এই জমি নিয়ে এই ঝগড়া, এই সবাই মিলে ধরছে। এই বাবা বসো, না বসলে একটু এদেরকে এইদিকে ছেড়ে দেন, হয়তো ইস্তিনজাও ধরতে পারে, ছেড়ে দেন, নাহলে এড়িয়ে ছেড়ে দিব পরে, অনেক বাজে তো শেষ করে দিচ্ছি। তো ঘটনাটা শুনেন। বুজুর্গ ব্যক্তি কাঁধে কি ছিল? কলসি, পানির কলস। কলস কি ছিল? তো কলস লইয়া যখন যাইতেছে, তখন বুজুর্গ ব্যক্তিরে কইতেছে, এই হুজুর আমাদের এই মীমাংসা করে দেন। তখন হুজুর বলতেছে যে ঠিক আছে তোমাদের মীমাংসা করে দিব। তো হুজুর পায়ের উপরে কলসিটা রাখলেন। কোথায়? পায়ের উপরে। কারণ সবাই বলতেছে, হুজুর আপনি কষ্ট করে কলসিটা পায়ের উপরে না রেখে জমিনে রাখেন, সমস্যা তো নাই, কিছুক্ষণ পরে আবার নিয়েন। হুজুর বলতেছে যে জমিনের উপরে যে কলসিটা রাখবো, ভিজা কলসির মধ্যে যে কিছু মাটি লেগে আমার জমিনে চলে যাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন। ঝগড়া সেখানেই শেষ। বুঝে হয়ে গেছে যে আরেকজনরে ঠকাবো, আরেকজনরে মাইরা খাবো। লাইল কাটতে কাটতে কিছু আমাদের চাচারা আছে মাশাআল্লাহ, কুদাল স্পেশালিস্ট, এরা কুদাল ধরে এমনি ধৈর্যা লাইল কাটার সময় এটারে কয় যে সাড়ানি, না কি কয়, ছাড়ায় যে, তো এই আইল ছাড়া। তো এই আইল ছাড়ার সময় এমনি এমনি দৌড়ে একটু একটু করে, হ্যাঁ ধরতে ধরতে 2-3 বছর গেলে এক আইলার থাকে না, আছে না নাই? এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো তো। এই সমস্ত হক যারা মেরে খাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না।